বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি চিকেন কষা। ঝাল ঝাল এই চিকেন কষা রেসিপিটি পরিবেশন করা যায় সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা নানের সাথে। আজকে আমার রেসিপিতে চিকেন কষার এই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, বগুড়া থেকে আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমার বাসার পালা চিকেনগুলা ডাকাডাকি করছে, আমি সাইডে বসে আছি। তো যাই হোক, আমি রান্নায় যাচ্ছি। এখানে আমি রান্নার জন্য 1 কেজির মতো চিকেন কেটে নিয়েছি। রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি চিকেনগুলো আবারও 1 চামচ লবণ আর একটা লেবু এখানে আমি চিপে নিয়েছি, রস করে নিয়েছি। এই লেবু রস দিয়ে আবারও ভালো করে মেখে পরিষ্কার করে নেব। লবণ আর লেবু দিয়ে এভাবে মেখে রাখলে অনেকগুলো ময়লা বের হয়ে যায় আর কি, চিকেনের একটা ফ্রেশনেস চলে আসে। তো এই যে এরকম গাদের মতো একটা ময়লা বের হয়ে যায়। তো আমি পানি দিয়ে বারবার করে ওয়াশ করে নেব ওটা। আর এদিকে রান্নার জন্য চুলায় একটা প্যান দিয়ে তেল গরম হতে দিলাম। আর এদিকে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি আবারও চিকেনগুলো একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর একটু ভেজে নেব। সবগুলো চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আমার চিকেনগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এবার তুলে নিচ্ছি। সেম প্যানে আমি রান্নায় যাচ্ছি। আমি পরিমাণ মতো পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেটে দিয়েছি। সামান্য একটু ভেজে নিয়ে মশলা অ্যাড করার আগে একটু পানি দিচ্ছি, যাতে পেঁয়াজটা বেরেস্তা হয়ে না যায়। সামান্য একটু সফট হয়ে আসলে মশলাটা কষে নেব। এখানে মশলার জন্য নিয়েছি ধনে জিরের গুঁড়া, গোটা মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, সাদা কালো গোল মরিচ, লং আর লবণ পরিমাণ মতো। গোটা মশলাগুলো আমি ভালো করে থেতো করে নিয়েছি, যাতে বীজগুলো ফেটে যায়। আর এই পর্যায়ে আমি 1.5 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা দিলাম। আর সামান্য পানি দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা এভাবে ভাজতে ভাজতে যখন প্যান থেকে তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে আমি মাংস অ্যাড করব। মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ কষানো লাগবে না, কারণ মাংসটা আগে থেকে আমার ভাজা। আমি প্রয়োজন মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিছি। এই পর্যায়ে আমি 4টে রসুন অ্যাড করলাম। আর মাংসটা আমার প্রায় রান্না শেষের মধ্যে। আমি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে 5 মিনিট দমে দেব, তারপর পরিবেশনের পালা। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো দিয়েন, পাশে থাকেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা।